কিন্তু একটাও টাকা নাই, আমি কি দিয়ে বিয়ে করে দেলমোহরটা মিটাবো? নবী আমার বলে, আলী গো, তোমার কাছে যে তালওয়ার রয়ে আছে, যে ঢালটা রয়ে আছে, ওই তালওয়ার ঢালটা নিয়ে তুমি বাজারে চলে যাও। বাজারে গিয়ে ঢাল এবং তালওয়ারটা বিক্রি করে যাহা কিছু টাকা পয়সা পাবা গো, ওই টাকা পয়সা গুলা দিয়ে আমার ফাতিমার দেলমোহরটা মিটাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দরদি মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে দেখেন দেরি করলেন না, আমার নবীর কথা শুনে আমার আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালওয়ার এবং ঢালটা নিয়ে গিয়ে বাজারে আপনার উপস্থিত হলেন। যে বাজারে লোহা লাকড়ের বাজার রয়ে আছে, হযরতে আলী আপনার বসে রয়েছে। এখানে অবস্থায় হযরতে ওসমান গনি বলতেছে, আলী গো, এই তালওয়ার ঢালটা তুমি কি করবা? এই বাজারে নিয়ে এসেছো। হযরতে আলী বলতেছে, বলে হুজুর, আমি তালওয়ার ঢালটা বিক্রি করব মনে করতেছি। হযরতে ওসমান গনি বলতেছে, হযরতে শেরে খোদা হযরতে আলী তালওয়ারটা, এই ঢালটা বাজারে যদি বিক্রি করে, হয়তো কে, হয়তো মানুষ অপবিত্রতা মানুষ, হয়তো নিশাখোর মানুষ, হয়তো বদমাইশ কোন মানুষ তালওয়ার ঢালটা কিনে নিয়ে যাবে, তাই অসম্মান হবে আলীর তালওয়ার গো। শেরে খোদা তালওয়ার ঢাল রয়ে আছে, এটা অন্য কাউকে দেওয়া হবে না। হযরতে ওসমান গনি বলতেছে, ওগো আলী, তুমি তালওয়ার ঢালটা বিক্রি করবা, কত নিবা তুমি আমাকে একটু বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। গো নবী, দয়ার নবী, একবার ডাকো মদিনা, একবার ডাকো মদিনা। ও গো নবী, দয়ার নবী, একবার ডাকো মদিনা, একবার ডাকো মদিনা। মদিনা মাটি যদি পেতাম, চোখে লাগাতাম সুরমা বলে। জোরে সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মাটি যদি পেতাম, চোখে লাগাতাম সুরমা বলে। মিটি তোমাদের যত মনের বাসনা, ও গো নবী, দয়ার নবী, একবার ডাকো মদিনা, একবার ডাকো মদিনা। থাকতো যদি ডানা মোদের, উড়তে লাগিতাম এখনই আমরা। জোরে সুবহানাল্লাহ। থাকতো যদি ডানা মোদের, উড়তে লাগিতাম এখনই আমরা পৌঁছে যেতাম তোমার পাক মদিনায়। ও গো নবী,
ডাকো মদিনা একই বাত ডাকো মদিনা দয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো আলী গো তোমার তালওয়া ঢালটা আমাকে বিক্রি করবা তবে কত টাকা নিবা আমাকে একটু তুমি জানায়া দাও আলী বলতেছে হুজুর আপনি এই তালওয়া ঢালটা কি করবেন গো আপনার নিজের তালওয়া ঢালটা রয়ে আছে আবার কেন তালওয়া ঢালটা নিব বলতেছে না এই দেখেন দরদি মুসলমান হযরতে ওসমান গনি বলতেছে আলী গো তুমি আমাকে যদি বিক্রি না করো কাউকে না কাউকে তুমি বিক্রি করবে কাউকে না কাউকে তুমি দিয়ে দিবে ওগো আলী শোনো গো ওরা যে দাম দিবে তার চাইতে আমি ডবল দামে তালওয়ার কিনবো জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওসমান গনিকে তালওয়ার ঢালটা দিয়ে দিল এই দেখেন টাকাগুলা নিয়ে এইদিকে রহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসবে হযরত ওসমান গনি বলতেছে আলী গো ওগো আলী মুর্তজা শোনো দাঁড়িয়ে দাও দাঁড়াও দাঁড়াও এত তাড়াতাড়ি করো না গো আলী শোনো শোনো আমাকে তালওয়ার ঢালটা বিক্রি করলে এটা বড় ভালো কথা তবে শোনো এটা তালওয়ার ঢালটা এখন আমার হয়ে গেছে তো আলী শোনো শোনো এটা আমার যেহেতু হয়ে গেছে আমার মন থেকে দিল থেকে আমি তালওয়ার ঢালটা এবার তোমাকে আমি উপহার দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আলী বলতেছে পছন্দ হয়নি মনে হয় নিলেন পছন্দ হয়নি টাকা বলেন না পছন্দ হয়েছে আমি এটা আমি উপহার দিয়ে দিলাম এটা আমি উপহার দিয়ে দিলাম হযরতে আলীর টাকা ওই তালওয়ার ঢাল সঙ্গে করে নিয়ে চলে আসতেছে হযরতে আপনার বিশ্ব নবী দরবারে উপস্থিত হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দয়ার নবীর কাছে হাজির দয়ার নবী আমার বলে আলী কি ব্যাপার তুমি তালওয়ার ঢালটা বিক্রি করো হযরতে আলী বলতেছে হুজুর তালওয়ার ঢালটা আমি বিক্রি করেছিলাম এই দেখেন এরকম ঘটনা টাকা তালওয়ার ঢাল এই দেখেন দিল হযরতে আপনার আলীর সঙ্গে হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর সঙ্গে বিবাহ হাসান হুসাইনের মার বিবাহ যে বিবাহ আল্লাহর তরফ থেকে আগাম জান্নাতি ফাতিমার বিবাহ সম্পন্ন হয়েছিল সুবহানাল্লাহ সে আলী এবং সেই খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হওয়ার পরে এ দেখেন দরদে মুসলমান সংসারী করবে হযরতে বিশ্ব নবী আমার ফাতিমাকে বিদায় করবে বিদায় করার সময় হযরতে বিশ্ব নবী আমার সঙ্গে করে কিছু বাসন থাল কিছু সামানপত্র সঙ্গে একটা বকরি ছাগলও দিলেন জোরে সুবহানাল্লাহ ছাগল বকরিও দিলেন দরদে মুসলমান বলেন নিয়ে যাও সঙ্গে করে আপনার খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে ধরে বিশ্ব নবীকে ধরে যারে যার কান্না করতে আছে ফাতিমা পিতার কাছে বিদায় নিয়ে হযরতে আলীর ঘরে তিনি পৌঁছালে আলা হযরতে আলীর ঘরে ও ভাবি সংসার দিন যায় দিন কর্ম দিন কাজকর্ম করে আবার ফুরিয়ে যায় শেষ হয়ে যায় এভাবে সংসার যাহা কামাই পরের দিন আপনার কিছু আর থাকে না শেষ হয়ে যায় এ দরদি মুসলমান হযরতে আলী যাকে আপনার সমস্ত ওলির সরদার বলা হয়েছে সুবহানাল্লাহ
যার নাম শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনারা আপনার ওলি আউলিয়াকে মহব্বত কোন সিজরা পড়লে পৌঁছাবে ঠিক দরদি মুসলমান, ইসলাম দরদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সংসারে খুব অভাব, তবে তিনি যদি চাইতেন আল্লাহ দরবারে আল্লাহ ওয়াঢাল জিনিসপত্রতে বোঝাই করে দেন, সুবহানাল্লাহ। তিনারা দুনিয়ার জগতে সবুরের ফর্মুলা শিখিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবর কি করে করতে হবে, ঈমান কি করে বাঁচাতে হবে, এই জিনিসটা দুনিয়ার সরজমিনে দেখিয়ে গেছেন দরদি মুসলমান বাবা জীবন নামার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দেখেন সংসারে আপনার বাবা জীবন লাই আমার, যখন আপনার আলীর ঘরে সন্তান যখন জন্ম নিল, আপনারে দেখেন দিন যায় দিন খায় দিন চলে, দেখেন দরদি মুসলমান এ বাবা জীবন লাই আমার হযরতে আলী একদিন এসে দেখতে পায় যেন আপনার আলী হযরতে আলীর সন্তান যেন কান্না করতে আছে। হযরতে ফাতিমাকে বলতেছে, বিবি গো আমার সন্তানেরা কান্না করে কেন গো? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো আমার সন্তানেরা তারা ক্ষুধার তাড়নায় তারা কান্না করতেছে, হুজুর গো বাড়িতে কোনো খাবার নাই। হযরত আলী বলতেছে, বিবি গো একেবারে সব খাবার শেষ হয়ে গেছে। হযরত ফাতিমা বলতেছে, হুজুর হ্যাঁ একেবারে খাবার নাই, তবে আলী আপনার কোনো আলীকে কড়া কথা বললেন না মা ফাতিমা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি গো আমি বুঝতে পারছি 3 দিন ধরে আমি কোনো কাজ পাইনি, কাজ কর্ম করতে গিয়ে আমি ঘুরে এসেছি, কোনো কাজ কর্ম আমার মিটেনি, কোনো কাজ কর্ম আমি পাইনি, কেউ কাজ কর্মে আমাকে নেয়নি, এর জন্য বাজার করে আমি কিছু আনতে পারিনি। হযরতে আলীকে বলতেছে, স্বামী গো আমি সব কিছু বুঝতে পেরেছি, তবু আমি ফাতিমা আপনি কষ্ট পাবেন বলে, আপনি দুঃখ পাবেন বলে হুজুর গো আপনাকে আমি কোনো কিছু কথা বলিনি। তো স্বামী গো আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাগুলো নিয়ে আপনি বাজারে যান, বাজারে গিয়ে কিছু খাবার ফলমূল কিনে আনুন। এ দরদে মুসলমান আপনার কিছু টাকা দিলেন, দরদে মুসলমান বাবা জীবন আমার 6 টাকা নিয়ে হযরতে ফাতিমার সুতো কাটা 6 টাকা নিয়ে বাজারে গিয়ে বাজার করতে গিয়েছে, বাজার করে ব্যাগে করে খাবার নিয়ে আসবে, কিন্তু রাস্তার পথে কে জানো একটা ক্ষুধার্ত মানুষ হযরতে আলীর কাছে সালাম দিয়ে বসল, আসসালামু আলাইকুম ইয়া আলী, আলী গো তোমার প্রতি সালাম বর্ষিত হোক। ওগো আলী শোনো শোনো, আমার আজকে 3 দিন ধরে আমি ক্ষুধার্ত রয়ে আছি। ও আলী গো তোমার কাছে কোনো ব্যাগে কোনো খাবার থাকলে তুমি আমাকে কিছু ব্যাগ থেকে কিছু খাবার দাও। হযরতে আলী দেখলো একজন ক্ষুধার্ত মানুষ আমার কাছে খাবার চাইতেছে, খাবার অবশ্যই দিতে হবে। ওই ব্যাগ থেকে 3 ভাগ করলেন, 3 ভাগ করে 1 ভাগ ওই মানুষটাকে ব্যাগ থেকে খাবার 3 ভাগের 1 ভাগ আপনার দান করে দিলেন, সুবহানাল্লাহ। 3 ভাগের মধ্যে 1 ভাগ দান করে দিলেন, 2 ভাগ রয়েছে ব্যাগে। ও মানুষ খাবারগুলা না খেয়ে কুচাতে নিয়েছে, লাওয়ার পরে আবার বলতেছে, আলী গো আমাকে যে খাবারগুলা দিলে ওই খাবারগুলা না আমার হবে না, আর কিছু খাবার থাকলে তোমার কাছে ওই খাবারগুলো আমাকে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার কি করলেন, আরো 1 ভাগ খাবার আপনার দিয়ে দিলেন ওই ক্ষুধার্ত মানুষকে। হযরতে আলী দ্বিতীয় ভাগ দেওয়ার পরে ওই মানুষটার হয়ে গেল 2 ভাগ, হযরতে আলীর কাছে রয়ে গেল 1 ভাগ। হযরতে আলী আল্লাহর ওলি আপনার 1 ভাগ ডাকে করে খাবার নিয়ে চলে আসতেছে, আবার ওই মানুষটা চিৎকার করে বলতেছে, আলী গো
আমাকে যে খাবারগুলা দিলে ওই খাবারগুলা নে আমার কোনো ক্ষুধার তো মিটবে না। দরদি মুসলমান, আপনার হযরতে আলী বিরক্ত বোধ না করে একবার নয় দুবার নয় গো তিনবার কি করলেন, ব্যাগে যা কিছু খাবার ছিল সবগুলা তিনি দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দান করে দিলেন। গ্রামে মাদ্রাসা থাকলে মসজিদ থাকলে কিছু সবাই না কিছু কিছু মানুষ মাদ্রাসার জন্য চাইছে, মসজিদের জন্য চাইছে, ফেরাল হয়ে গেলাম কিছু মানুষ থাকে। দরদে মুসলমান বাবা জীবন না আমার ইসলাম দরদি, তবে মাদ্রাসায় দান করলে যে কতটা সওয়াব, মসজিদে দান করলে যে কতটা সওয়াব, এ দরদি মুসলমান তার অন্তর পরিষ্কার হলে নিশ্চয় বুঝতে পারবে খোদার ঘরে মসজিদে দান করলে কতটা সওয়াব পাওয়া যায়। যেই মসজিদ দুনিয়ার জগৎ থেকে সব ধ্বংস হয়ে যাবে, সব ভেঙে চুরমাল হয়ে যাবে, কিন্তু মসজিদই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ থাকবে, খোদার ঘরে দান করা, মাদ্রাসা নবীর ঘরে দান করা। দরদে মুসলমান বাবা জীবন নাই আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দান করে দিল, দান করে ব্যাগ নিয়ে খালি হাত নিয়ে চলে আসতেছে হযরতে আপনার ফাতিমার বাড়ি এসে ফাতিমার কাছে যখন উপস্থিত হলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো আপনাকে যে 6 টাকা দিলাম ওই টাকাগুলা আপনি কোথায় রেখে আসলে? স্বামী আপনি কি বাজার করেননি? বলে বাজার করেছিলাম, কিন্তু রাস্তার পথে একটা মানুষ চেয়ে বসল, ওই মানুষটাকে দান করতে করতে সবগুলা দান করে দিয়েছি। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল না যে স্বামী গো আপনি 3 টাকা দান করতেন না 3 টাকা বাড়ি নিয়ে আসতেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে বলল, স্বামী গো আপনি যে দান করেছেন সব চাইতে আপনি উত্তম কাজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কারে খানে কে বলো জানে, আয়ু কতক্ষণ কারে খানে কে বলো জানে। তাই থাকতে সময় না বুঝিবাই জীবনের মানে, সব আছে লিখা দেখো না ওই হাদিস কোরআনে, সব আছে লিখা দেখো না ওই হাদিস কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কারে খানে কে বলো জানে। এই দুনিয়া যদি মনে হয় পানির ফোঁটা, আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এই দুনিয়া যদি মনে হয় পানির ফোঁটা, আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এই খালের তোর ভাবনা যদি তোমার তো সেইখানে তরে ভাবা উচিত বলো না কত হবে হিসাব যখন তোমার বিচারের মিজানে। কি আমল তুমি করলে বলো নিয়ে যাবে সেখানে,
নিয়ে যাবে সেখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কারে এখানে কে বলো জানে। এই দুনিয়াতে আজ যতই করো আমারও আমার, চোখ বুঝে দেখো লাগবে শুধু আধার আধার। এই দুনিয়াতে আজ যতই করো আমারও আমার, চোখ বুঝে দেখো লাগবে শুধু আধার আধার। ওগো যাদের প্রেমেতে তুমি আজ হলে দিওয়ানা, ওরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। নিবে না সে দিল তোমায় আসর ময়দানে। কি আমল তুমি করলে বলো, নিয়ে যাবে সেখানে, নিয়ে যাবে সেখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কারে এখানে কে বলো জানে। আল্লাহ।